বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো ভেন্ডি ভর্তা। তো সবাই তো সব রকমের ভাবে ভেন্ডি ভর্তা করে থাকেন। আমি আজকে একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করে দেখাবো। এটা খেতে অনেক বেশি মজার, বাসার ছোট বড় সবাই খাবে। এর জন্য এখানে বেশ কিছু ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো দেখতে বড়, তবে এগুলো একদম কচি এবং ফ্রেশ। এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে উপরে পানিটা ঝরিয়ে নিয়েছি, মানে ভেন্ডির গায়ে কোনো রকমের পানি থাকা যাবে না, এরকম করে নিয়েছি। বিশেষ করে ভেন্ডি ভাজার সময় ভেন্ডিগুলো এভাবে শুকিয়ে নিতে হয়, তাহলে ভাজার সময় একদমই মানে একটা পিচ্ছিল ভাব আসে না, সেটা আসে না। তো আমি ভর্তা ভাজি যেটাই করি না কেন, রান্না সব কিছুতেই ভেন্ডিগুলো এভাবে ধুয়ে একদম উপরের পানিটাকে শুকিয়ে তারপর সেই ভেন্ডি বা ঢেঁড়সটাকে আমি কেটে রান্না করি, তাহলে রান্নার পরে সেই ঢেঁড়সটা একদমই পিচ্ছিল হবে না, খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি এখন ভেন্ডিগুলো একদম একটু মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি, চাইলে পাতলা করেও কেটে নেওয়া যাবে। এই তো সবগুলো ভেন্ডি আমি একইভাবে কেটে নিচ্ছি। এইভাবে একবার হলো ভেন্ডি ভর্তা করে দেখবেন, স্বাদ মুখে লেগেই থাকবে। এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না এবং বাসার সবাই খাবে খুবই পছন্দ করে। তো যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে আজকে একদম নতুন এসেছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এই তো কথা বলতে বলতে আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি ঝাড়জিতে তুলে নিচ্ছি। এত দেখতে পাচ্ছেন সবগুলো ভেন্ডি আমি একই স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে ভর্তা করার জন্য একটি ফ্রাই প্যানে আমি 4-5টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো একই ফ্রাই প্যানে আমি এখানে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। এখানে আমি আর কোনো তেল ব্যবহার করব না, ভর্তায় সাধারণত কম তেল ব্যবহার করলেই খেতে ভালো লাগে। তো এরপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা স্লাইস করে কেটে দিয়েছি, আর 4-5টা কাঁচামরিচ কেটে দিচ্ছি। দিয়ে আমি এখন নেড়ে চেড়ে এগুলোকে একদম পারফেক্টলি সেদ্ধ করে নিব। একদম পোড়া পোড়াও করবো না, আর একদম নরম করেও সেদ্ধ করব না, মানে 80% সেদ্ধ হলেই ভেন্ডিগুলো আমি নামিয়ে নেব। এই তো আমি মিডিয়াম আঁচে ভেন্ডিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দেখছি ভেন্ডিগুলো সেদ্ধ হয়েছে কিনা। ভেন্ডিগুলো কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে আমি ভেন্ডিগুলো এখন নামিয়ে নিব। তো আমি বাটনার মধ্যে ভেজে রাখা শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি এবং এগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার কাছে ইদানিং মনে হচ্ছে বাটনায় যে কোনো ভর্তা করলেই খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি ভর্তাগুলো বাটনাই করে থাকি। এখন এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে মরিচগুলো খুব ভালো করে মানে গুঁড়ো করে নিব। ভর্তা সাধারণত ঝালটা বেশি হলে ভালো লাগে, আর এই মরিচগুলো প্রচুর ঝাল, ভর্তা খেতে ভালো লাগে। তবে এইভাবে মরিচ ডলে ভর্তা করার পরে বোঝা যায় কতটা মানে মরিচগুলো ঝাঁঝালো ছিল। যাই হোক, এরপরে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এটাও একটু মোটা স্লাইস করে কেটে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে এরপরে ওই জায়গা থেকে যে আমি ভেন্ডিটাকে ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি খুব ভালো করে মথে নিব। ভর্তা যত বেশি মাখাবেন সেটা খেতে তত বেশি ভালো লাগে। আমার যে সকল আপু ভাইয়েরা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি 1/2 চা চামচ সরিষা পাউডার দিয়ে দিচ্ছি। এটা ভেজে পাউডার করা ছিল, এটা দিলে ভর্তাটার মধ্যে অনেক বেশি একটা ঘ্রাণ আসে। তো এরপরে ওটা দিয়ে মিক্স করে এখানে আবারও 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটাতেই ভর্তা থেকে একটা কাঁচা ফ্লেভার আসে, আর সেই ফ্লেভারেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এই তো ভর্তাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো এটা রাতের ভিডিও ছিল, রাতেই ভর্তাটা করে এটা দিয়েই তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।